যশোরসহ ৭ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আইপিএল সম্প্রচার বন্ধের প্রস্তাব পর্যালোচনা করা হচ্ছে বললেন তথ্য উপদেষ্টা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদী হাসানের জামিন। যশোরে ৭ সকালে জুলাই যোদ্ধা ইনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত। সুন্দরবনে হরিণ শিকারের ফাঁদে আটকা পড়েছে একটি বাঘ। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। যশোর সহ সারা দেশে শীতের তীব্রতা অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, যশোর, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, মৌলভীবাজার, সিলেটে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। এটি আগামী কিছুদিন সময় অব্যাহত থাকতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘন্টায় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি প্রায় সারা দেশে বজায় থাকবে। পাশাপাশি আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া স্বাভাবিক শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন, উপমহাদেশে উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে, আর একটি বাধিত পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। আজ রোববার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, যা ৯.৫ ডিগ্রি সেলসিয়াস। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাবে আইনগত ভিত্তি পর্যালোচনা ও প্রক্রিয়া যাচাই বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা রিজওয়ান হাসান। রোববার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বিএসআরএফ মতবিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। সচিবালয় বিট কভার করা সাংবাদিকদের সংগঠন এই মতবিনিময় আয়োজন করে। মৌলবাদী হিন্দুত্ববাদী হুমকির মুখে আইপিএল এর টিম কেকেআর থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এ নিয়ে দেশ জুড়ে নিন্দার ঝড় চলছে। এর প্রেক্ষিতে আইন উপদেষ্টা আসিফ নজরুল আইপিএল এর সম্প্রচার বাংলাদেশে বন্ধ রাখার প্রস্তাব দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ শাখার সদস্য সচিব মাহদী হাসানকে জামিন দিয়েছে আদালত। রোববার সকালে হবিগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। এর আগে সকাল 8:30টার দিকে তাকে আদালতে হাজির করা হয়। এ সময় সংগঠনের শতাধিক নেতাকর্মী আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন। এর আগে শনিবার গোয়েন্দা পুলিশ মাহদী হাসানকে গ্রেপ্তার করে। গত শুক্রবার শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে বাকবিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। আদালতের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, শায়েস্তাগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় মাহদী হাসানকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। মামলায় তার বিরুদ্ধে পুলিশের সঙ্গে উত্তেজনাপূর্ণ আচরণ ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। জুলাই আন্দোলনে গুলিবদ্ধ যশোরের ইনাম সিদ্দিকীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে নিজ গ্রাম যশোর জেলার হৈবতপুর ইউনিয়নের ইনায়েতপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহত ইনাম সিদ্দিকীকে দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ওই গ্রামের মৃত খন্দকার আমিনুল্লাহর ছেলে। স্বজনরা জানান, রোববার সকাল 8:30টার দিকে এনাম সিদ্দিকী প্রতিদিনের মতো হাঁটাহাঁটির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এ সময় এনায়েতপুর পীরবাড়ির সামনে অজ্ঞাত দুই ব্যক্তি তার গতিরোধ করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা প্রথমে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করে, পরে তার বুকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, তার শরীরে কয়েকটি স্থানে জখমের চিহ্ন পাওয়া গেছে, তবে তিনি আশঙ্কামুক্ত। সুন্দরবনের চোরা শিকারীদের পাতা হরিণের শিকারের ফাঁদে একটি রয়্যাল বেঙ্গল টাইগার আটকা পড়েছেন। বাঘটি উদ্ধারের বন বিভাগের বিশেষজ্ঞ দল নিয়ে অভিযান শুরু করার প্রস্তুতি নিয়েছে। সুন্দরবন পূর্ণ বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপক চন্দ্র জানান, মোংলার বৈধমারি ও জয়মরি এলাকার মাঝামাঝি সার্কির খালসংলগ্ন বনের ভিতরে বাঘটি আটকা পড়ে। শনিবার দুপুরের পর বিষয়টি জানার পর বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাঘটির অবস্থান নিশ্চিত করে। তিনি বলেন, বাঘটি খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভিতরে অবস্থান করছে। নিরাপত্তার কারণে আশপাশ থেকে এলাকায় কর্ডন করে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে না পারে। বন বিভাগ জানায়, বাঘ উদ্ধারে ঢাকা থেকে একজন ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। রোববার সকালে তিনি ঘটনাস্থলে পৌঁছালে ট্র্যাঙ্কুলাইজার ব্যবহারের মাধ্যমে উদ্ধার কার্যক্রম শুরু হবে। ট্র্যাঙ্কুলাইজারের প্রভাব বাঘটি সাময়িকভাবে অচেতন হলে তাকে ফাঁদ থেকে মুক্ত করা হবে। বাঘটি শরীরের কোনো আঘাত বা অসুস্থতা লক্ষণ দেখা গেলে প্রয়োজন অনুযায়ী লোহার খাঁচাই করে খুলনা বা ঢাকায় বন বিভাগের রেস্কিউ সেন্টারে পাঠানো হতে পারে।
বাগেরহাটের মোরেলগঞ্জে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার বিকাল 3টায় হোগলাপাশা ইউনিয়নের সম্মেলন মাধ্যমিক শিক্ষা নিকেতন বিদ্যালয় মাঠে ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের আয়োজনে এই মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। সম্মেলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাধীনতা অধিকার সংগঠনের চেয়ারম্যান কাজী মনিরুজ্জামান মনির। ফাতেমা হোসাইন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক ফারিক হাওলাদার, প্রস্তাবিত সেলিমবাদ থানার আহ্বায়ক অ্যাডভোকেট শেখ নজরুল ইসলাম কাজল সহ অন্যরা। গাইবান্ধা কাচারীবাজার প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমস ও চ্যানেল এসের গাইবান্ধা জেলা প্রতিনিধি আবেদ হোসেনের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে গাইবান্ধা প্রেস ক্লাবে এই বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ মোনাজাতে উপস্থিত ছিলেন গাইবান্ধা কাচারীবাজার প্রেস ক্লাবের সভাপতি অমিতাভ দাস হেমন ও সহসভাপতি আসম রেজাউন নবী রাজু, সাধারণ সম্পাদক ইদ্রুসুজ্জামান মনা সহ অন্যরা। যশোরের ঝিগরগাছা ঐতিহ্যবাহী বিএম হাই স্কুলের শ্রেষ্ঠ শিক্ষক ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল 11টায় স্কুলের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক রনি খাতুন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আব্দুস সামাদের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ শাহজালাল আলম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার SM সুলতান মাহমুদ। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।